রে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 মির্জা পরিমাণে ধ্বংস চাইতেছে আপনাকে বাপ পোলারা ভয়বার দিতেছে আপনি বড় মামু আর হালিম মামু হচ্ছে ছোট মামু আপনার দুই মামুর মধ্যে রক্তারুত হয়ে যাবো গা আর আমি সাতটা চায়া চায়া দেখবো সত্যি কথা বলতে ছেলে মানুষের ইনকামের কথা কেউ কাউকে বলে না তবে আপনি যেহেতু জিজ্ঞেস করছেন নো প্রবলেম আমার মাসে মনে করুক 2-3 লাখ টাকা তো এমনিও মনে করুক ইনকাম হয় আমি যদি চেয়ারম্যানের বাতিজি হই তোরে কয়দিনের মধ্যে আমার আকরাম চাচার বউ বানায় আমরা বাড়িতে নিয়ে আসাইরা আমি আমার মনে জ্বালা মিটাম কি করুম জানোস তোর কয়টা কুটি কুটি করুম লবণ ছাড়া খামু বুঝছস হ্যাঁ এই তোমাকে মাইয়া কইলাম না তো গোবরের মানছরে আমি আমার কাদের বেটে হিসেবে রাখুম না हम मिर्जा बाड़ी का लड़का है हम क्यों भिक्षा करेगा हाँ हमारा একটা প্রেসিডেন্ট হয় না বোম্বের নায়ক সালমান খান আপনার বন্ধু সে যদি এটা শুনি বেলাই দিতে তো সে বিরাট মাইন্ড করবো আপনারা ফকিরনি মনে করে দিব আব্বা হ্যাঁ তুই আরে চিনছে হরই আরে চিনিয়া লাইছে আন্নে আর বাপ হই আন্নে আর চিনেন না আন্নে আর দাম দেন না কিনলেই চুপ থাক একটা কথা কবি না আমার মাইয়ারা কিশোরগঞ্জে আকরাইমা বিয়া করতে চায় তার ভাতিজি অ্যানি রাস্তার মধ্যে কুসুমরা অপমান করে এইসব কথা শোনার পরেও চুপ করে থাকস কেমনে ভাই শরম করে না আব্বা লজ্জা করতো না কিল্লাই লজ্জাও করে আর মাথা হেড হয়ে যায় নান্টু তুমি এখন যাও তোমার লগে হরেদি কথা কইব তাহলে আমি আসি নানি থ্যাংক ইউ বাই শুনুকা মনে করেন কই নান্টুরে আপনার যখন খুশি তখন মনে করো খবর দিবা যে কোনো কাজে ডাকবা এক মায়ের উপরে খারাপ থাকবো কোনো সমস্যা নাই মানে তখন খোলা বেসলে তো ধরেন 1000 টাকা লাভ হইতো আর কি আপনি যদি পারেন আমার 200 টাকা দেন না আমি একটু যাই আর কি একটু মিষ্টি মিষ্টি খাই গিয়া 200 টাকা নি আর এই গাঙ্গ কাছে কোনো ব্যাপারই না যাও তোমার $2 দিয়ে দিলাম টাকা কইরা ডলার হ্যাঁ যাও অসুবিধা নাই আই তাহলে সালাম আলাইকুম আঙ্কেল জি সালাম আলাইকুম ভাই আব্বা আন্নে খালি আরে অনুমতি দেন আই মুম্বাই যাই আগুনের গোলায় হইছি এই আব্বাস চেয়ারম্যানের বাতি দিলে প্রয়োজনে আই উড়াই লই আই এইটা এখন করা যাইব না আগে দেখতে হইব যে আব্বাস চেয়ারম্যান তোর হালিম চাচার লগে হাত মিলেইছে কিনা কি পরামর্শ করতেছে যদি সেরকম কিছু দেখি তাহলে অবস্থা বুঝা ব্যবস্থা নিতে আন্নে অন কিনতে চান আন্নে কি খুনি বাড়া করি আনবেন নি যদি দরকার হয় তাই করুন তার আগে অ্যানিরে তুই ফলো কর রাস্তা বলে বাঙ্গা কই আমি তো দেখতেছি এখানে রাস্তা ঠিক আছে হ্যাঁ আমি কই যাবেন আমি তো ভাই একটু সামনে যাইম আপনি কি আমার একটা উপকার করবেন একটু ব্যাগটা লয়ে একটু আগে দেবেন আমারে খালি আগুয়াই না ব্যাগটা কান্দে করে দিয়ামু যদি 200 টাকা দেন ইয়াল্লা এটা কি তো কইতেছুন আমি এত বড় উপকারটা করলে আপনার 200 কে 500 টাকা দেন টিয়া তো আমার কাছে কাটুন গাছের পাতা কাটুন গাছতে পারবাম আর আমি আপনার সিরা দেব কারণ এই গ্রামে চেয়ারম্যান আব্বাস চেয়ারম্যানের বাতিজি বললা কথা বুঝছুন দাঁড়াই টিয়া আমার কাছে কোনো ব্যাপার না বুঝছেন গাছতে খালি ফার্মু আর আপনার দিমু
দিমু এই ধরুন 500 টাকা আপনি কেডা? আমি মমি সিংহে তুতা বুঝুন আধা বেলা পাগল তাই আধা বেলাতে বালা গড়ানো হয়েছে মেয়ার ফুট আপনি যে কামটা হচ্ছুন সামনে বালা করছুন দেখ ব্যাগটা আমার দিয়া দেখ হে মেয়ার ফুট কথা যে কইছি কানে ঢুকতাছে না স্যারুসিন করে ব্যাগটা দেই নাহলে কিন্তু হাসা হাসা মারে নিচে গাড়াল বাম আমার কি সহজ সোজা মনে হয়? পথ ছাড়েন নাহলে ফাইরালাম। সরেন। মিয়ার ফুট আম কাটার সাউদি আপনি আমরা ডর দিতেছুন আমি কি একটা মমি সিংহ বলে কিন্তু আমি কিন্তু হানা ডরাইতাম না হরাইন হরাইন না করে এ দহন দহন আমার ডর লাগে কিন্তু বুঝুন কান্দাল বাপ এ মামু এবার তো চুরি তো সারুন ভাই ভাই শুনুন আপনার চুরিটা সরাই নেই মন করতেছুন করে আমার ডর লাগে না বুঝুন খবর আছে কাগজ নামা লাগবে চিন্তা করুন মায়া ঘুমায়া কত বড় সাহস গ্রামে চিন্তা করে ঢুকে গেছে হ্যাঁ ভাই ব্যাগটা আমার দেও ভাই নেই ভাই দাঁড়াই আপনি তো আমার কত বড় উপকার করছেন আপনারা কয়া বুঝাই পারতাম না আচ্ছা আপনি কেডা আপনার পরিচয়টা কোনছে মমি সিংহে তুতা আধা বেলা পাগল তাহি আধা বেলা তাই বালা হাঞ্জার পরে খাই কেলা আসলে আপনার কথা হইন না হাসি আটকে রাখতাম না আচ্ছা এটা আবার কিরম কথা আধা বেলা বালা থাকুন আধা বেলা পাগল থাকুন এটা কি আপনার কোনো অসুখ আপনি তো ব্যাক করলেন কথা কোন করে গো হ্যাঁ আচ্ছা শুনুন আমি আধা বেলা পাগল তাহি আধা বেলা বালা তাহি সেইটা পরে কেমনে আগে আপনার পরিচয়টা দিন ইয়াল্লা বেটা এটা কি তা করতেছন অত সুন্দর শরীরে আপনার ব্যাকল মনে হইলো আচ্ছা যাক অত বড় উপকার যখন করছন কিছু কইতাম না আমার নাম অ্যানি ফ্রম কিশোরগঞ্জ কিন্তু বড় হইছি নানির বাড়ির ময়মনসিংহের মুক্তাগাছায় বুঝছন তাহলে কি তৈল ব্যাপারটা আপনি কিন্তু আমার দেশি মাইয়া কয়ে ডাক্তার হন আচ্ছা অন কোনছে একটা কথা আমারে আপনি হাইজার বেলা কলা খান কা দিনের বেলা কলা খান না কে রে আপনার আমি কি আমরা বুঝাইতাম কোনছে দিনের বেলা কেলা খাইলে কি হয় জানুন আমার এই মাথাটা চক্কর দেয়ালে ঘুরায় আর ঘুরায় বুঝুন হাঞ্জার পরে যদি কেলা খায় মাথাটা ঠান্ডা থাকে বাদ দিন আমার কথা হাসা করে কইছে আপনি এই গ্রামে কি করুন কেলে গাইছুন মায়া গো মায়া এটা কি তো কত শুন হ্যাঁ আমি এই গ্রামে আইতাম না তো কই যেতাম এই গ্রামের চেয়ারম্যান আব্বাস চেয়ারম্যান আমার চাচা আর আমার আরেক চাচার নাম আকরাম এই গ্রামের ওই যে ডালিম মির্জা সেরি কুসুমরে বিয়া করবো আপনি কি কই না কই আপনি যা কইছুন এটা কি হাসা কথা তোবা 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 আমি মিছা কথা কইতাম কে রে যেটা কথা সত্যি হেতে আমি কইছি এই তো খেলা শুরু হয়ে গেছে আকরাম যখন কুসুমের বিয়া করতে যাইব তখন ডালিম মির্জা কুসুমের বিয়া প্রত্যাখ্যান করব দুই পরিবারে লাগবো দ্বন্দ্ব তখন বাধ্য হয়ে ডালিম মির্জা
আমার ছেলে আলালের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পেছনে পেছনে ঘুরব, তখন আমি আমার প্রতিশোধটা সুদে আসলে নিব। আমাকে অপমান করা হয়। ভাইজান, আপনি যদি রাজি থাকেন একটা কথা কই, মানে আপনার মেয়ে কুসুমের সাথে আমার ছেলে আলালের বিয়া দিয়া ঘরে তুলতে চাই। আচ্ছা আচ্ছা, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে কুসুমের বিয়ে দেব, এই তো? তোমার ছেলে কানাডা যাইব, চাকরি পাইব, ডলার কামাইব, গাড়ি কিনবো, মেলা সম্পত্তির মালিক হইব। এই জিনিসটা কেমন হলে জানুনি? গাছে কাঁঠাল, গোপে তেল। আমি এত বড় ছাগল না। আপনার এসব উল্টাপাল্টা কথা শুনা আপনার সাথে আর কথা বলার ইচ্ছা আমার নাই, আমি চললাম। আবার কি? আমার প্রস্তাবটা ফিরাই দিয়া আপনি কিন্তু মহা ভুল করলেন। ডালিম মির্জা, আমি তো চাচাতো ভাই। ওখান থেকে চিন্তা ভাবনা করছি আমি এই গ্রামে থাকবো। উমায় উমায় গো, আপনি কি কই না কইতে এখন থেকে আপনি এই গ্রামে থাকবাই? সেটা আমি আপনার পরে কই, তার আগে আপনি আমার কই। এই যে আপনি আদাবেলা বালা আর আদাবেলা পাগল থাকুন কে রে? শুনুন, এইটা একটা রহস্য আছে বুঝুন, এটা আমি কেউ কই নাই। আপনি যদি আমার কথা দিন যে কারো কইতেন না, তাহলে কয়াম। এই যে নেই, আমি আপনার কথা দিলাম, কিন্তু তার আগে আপনিও কথা দেই। বলো না কোথায় তুমি আছো, কি মিশে নিঃশ্বাসে মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। আপনারা কেমবা কইতাম দে, আসলে বিষয়টা লজ্জার বুঝুন। আমার বাপে না একটা পরিস্থিতি শিকার হইয়া দুইটা বিয়া করে আলছিল। ছোট মামা বালা পড়ছিল না, উল্টা বালা উঠতো বাবার লগে। বড় মার ছোট মার চাপে পইরা আমার সরল সোজা বাপটা পাগল লেগেছিল। এই বাজানের পাগলামি দেখিয়া মানুষের সবসময় পাগল করতো পাগল করতো, নুইরা পাগলা। আপনি জানো বালা মানুষটা একদিন আসলে পাগল হয়ে গেল। বাবারে আমার নিজ চোখে দেখছি গ্রামের মানুষের যখন পাগলা পাগলা কইতো, এই কথা সহ্য করতে না পারে একদিন বিষকে আবার চোখের সামনে মরে গেল। আমার বাপ যেদিন মরে গেছিল, বাপের সুখানেও কান্নাকাটি কইরা আমিও পাগল হয়ে গেছিলাম। সেই ছোটবেলা বাপ মারার পর থেকে আমি নাকি আধাবেলা পাগল থাকতাম, আর তো মানুষ আমার বুঝাইতো, তখন ভালো হয়ে যেতাম। এই থেকে আমি আধাবেলা পাগল, আধাবেলা পালা। বুঝছো, এই কথাটা আমরা মানুষের কন্যা দেবো জয়, এটা আসলে লজ্জার বিষয়। বাপ হারা যন্ত্রণা, কিছু কষ্ট আপনি বুঝতেন না। আপনার কথা শুনে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে। আচ্ছা, সত্যি করে কোনছে আপনি কি আসলে আধাবেলা বালা আর আধাবেলা পাগল থাকুন? আমি একটু পাগল না, তো কেউ যদি আমার পিছন থেকে বা সামনে থেকে হঠাৎ তুতা পাগল কয়, কই একটা ডাক দেব জৈন, লগে লগে আমার মাথাটা সিকুর দিয়ে উঠে, ব্রেনটা কিলি কিলি করে উঠে, আমার চোখের সামনে বুঝুন আমার বাপের চেহারা পাইছে উঠে। তখন মনে হয় আমার বাপ যে পাগল ছিল। এই বাপের পাগলাম এগুলো আমার মাথা যখন আয়, লগে লগে আমি পাগল হয়ে যায়, আমি নিচে পাগল হয়ে যাই। 5-6 ঘন্টা পরে যদি
কেউ কিছু না কয়, পরিবেশটা ঠান্ডা তো, হ্যাঁ আমি আমার ভাবরে বুঝলা যাই গিয়া, তখন মাথাটা আবার ঠান্ডা হয়ে যা, তখন ভালো হয়েছে গিয়া। এর লাগে আমি আধা বেলা পাগল কই আর আধা বেলা কই বালা, বুঝই। এত দুঃখের মধ্যেও আপনি আবার আসাইলেন। আচ্ছা অহন কোনছে আপনি কখন বালা শুন না পাগল? আপনি কি মনে হইতেছে আমি কেমন পাগল? পাগল না, আপনি কইলাম না কেউ যদি আমার পিছন থেকে তুদা পাগল করে ডাক দিয়ে তখন আমি পাগল হয়ে যাই, না হলে পাগল হই না, বুঝই। হ খুব ভালো করে বুঝছি। আমি আজকে আপনারা আরো একটা কথা দিতেছি, যতদিন এই এনি এই গ্রামে আছে এনি কোনো দিন আপনারা তো পাগল ডাকতোই না, কেউ ডাকতেও দিত না। কেউ যদি ডাহে না আমি তার জিব্বাটা টাইনা সিরিয়াল পাবো, ঠিক আছে? আর আমরা যখন আমার অত বড় উপকারটা করছেন, আপনারা আমি একটা ছোটখাটো রিকোয়েস্ট করবাম, আপনার কিন্তু আমার বাড়িতে আওয়ান লাগবে। হ্যাঁ আমার দাওয়াত ছিল আইন যে আমরা বাড়ি। আপনি যখন কইতেছুন আইতাম না কেরে, আমনে ঠিক আছে আমি তাহলে আজকে যাই। হ্যাঁ ধন্যবাদ তোতা ভাই, আসি। হয়ে গেল, হ্যাঁ সেলিম ভাই আকরাম আমার মামার তো বোন কুসুমরে বিয়া করবো, বিয়া করবো দূরে থাক, ওর নাম লইলে আমি মারে নিস গাড়ি এলাম না, কত বড় সাহস দেখছুনি। ঘটনাটা কি আমি ডালি মার কইতাম, কন যাইতো না, তাহলে দুই পরিবারের মধ্যে একদম রক্তারক্তি হয়ে যাবো গা, রাজশেখর আমি না না, তাহলে কারে কইতাম তে বুঝছি, মামি রাস্তায় করে কোন লাগবো। কি বলার জন্য আমার আসতে বলছেন? একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। কুসুমের বাপ বাড়িতে নাই, বাজারে গেছে, তাই তো আমি আসতে পারলাম। আমার খবর পাইয়া তুমি আমার বাড়িতে আসছো, তাতে আমি যে কি খুশি হয়েছি তোমারে বুঝাইতে পারবো না। কি খাইবা কও? শুকুর, শুকুর। না 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 না, আমি কিচ্ছু খাবো না। ভাবি বাড়িতে নাই? না, কিছুদিনের জন্য নাইও গেছে। সন্ধ্যা যদি বাড়িতে থাকতো তাইলে কি তোমারে আসতে বলতে পারতাম? কি কি বলতেছেন আপনি? বাড়িতে আপনি একা? হ্যাঁ। যোগে হবে চার